হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। সবাই কেমন আছেন? আবার এক নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের যে টপিক খুব এক্সাইটেড, খুব গুরুত্বপূর্ণ। আজকের যে টপিক হলো সিমেন্ট, অর্থাৎ বীর্য, অর্থাৎ সিমেন্ট অ্যানালাইসিস আমরা ল্যাবে কিভাবে করে থাকি এবং তার প্রসিডিওর গুলো আমরা পেশেন্টকে কিভাবে বলে দিই। প্রথমত হলো পেশেন্ট যখন আমার ল্যাবে আসবে, আসার পরে যে মেডিকেল টেকনোলজিস্ট থাকবে সে সুন্দরভাবে পেশেন্টকে বলে দেবে আপনি 3 থেকে 5 দিন স্ত্রী সহবাস বন্ধ রাখবেন, এবং এই 3 থেকে 5 দিন টোটালি আপনার কোনো ধরনের কোনো হস্তমিথন বা সহবাস করা যাবে না। এই 5 দিন একটু ঘুম বেশি করে পারবেন, একটু রিল্যাক্সে থাকবেন, এবং এই কয়দিন একটু ভালো মন্দ খাবেন। ভালো মন্দ খাবার বলতে যেসব খাবার খেলে সিমেন্টের মরফোলজি সাইজ বেশি হয়, সেটা হলো আপনার লেবু, ছোলা বুট, জলপার তেল। অনেক সময় ডাক্তার বলে ফিজিক্যাল ব্যায়াম, আপনি সপ্তাহে 3 থেকে 5 দিন, সপ্তাহে 3 থেকে 5 দিন ফিজিক্যাল ব্যায়াম ভালোভাবে করতে পারেন 3 মাস, তাহলে আপনার সিমেনের মরফোলজি সাইজ অ্যান্ড শেপও বেড়ে যায়। তো ভিউয়ার্স, এই পেশেন্ট যখন এইরকম প্রিপারেশন আসে, পেশেন্ট দুইটা পদ্ধতি দিতে পারে, একটা হলো মাস্টারবেশন আর একটা হলো কোইটার। মাস্টারবেশন হলো হস্তমিথনের মাধ্যমে সে সিমেন্ট কালেকশন করতে পারে। অনেক সময় সে কোইটার মানে স্বামী স্ত্রীর উভয় সহবাস করে স্যাম্পলটা দিতে পারে, যে যেভাবে কমফোর্ট ফিল করে। অনেকজনে জিজ্ঞাসা করে যে কি কি কারণে সিমেনের মরফোলজি সাইজ অ্যান্ড শেপ কমে যায়। অনেক সময় হরমোন জনিত কারণে, অর্থাৎ শরীরের যে টেস্টোস্টেরন লেভেলটা কমে যায়, তাহলে সিমেনের মরফোলজি সাইজ অ্যান্ড শেপ কমে যাবে। অর্থাৎ জেনেটিক বা বংশগত কারণে অনেক সময় সিমেনের স্পাম গুলা কমে যায়। আবার অনেক সময় অতিরিক্ত ধূমপান বা মদ্যপানের কারণে সিমেনের স্পাম গুলা কমে যায়। সো ভিউয়ার্স, আমরা ধূমপান এবং মদ্যপান থেকে বিরত থাকবো এবং অন্যকে বিরত থাকার কথা বলবো। সবাই একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে গড় অনুযায়ী প্রতি 3 জন মার মধ্যে একজন মা ভুগছেন শুধু তার হাজব্যান্ড হাজবেন্ডের সিমেন্টের মরফোলজি সাইজ সে ভালো না দেখে তার মাতৃত্ব হারাইতেছে। আমরা সবাই সচেতন থাকবো, নিজের প্রতি খেয়াল রাখবো। ধন্যবাদ সবাইকে। আবার একটা নতুন টপিক আপনাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্ত শেষ। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।